Dear viewers, welcome to my channel. I have come once again with all of you. Dear viewers, আমি গত ক্লাসে বলেছিলাম যখন ন্যারেশন আলোচনা করছিলাম যে আমি টেন্স নিয়ে আসব, তারই ধারাবাহিকতায় আজকে আমি টেন্স আলোচনা করার জন্য এসেছি এবং আজকের দিনে আমি টেন্সটা কয়েকটা ভাগে ভাগ করেছি এবং আজকে আমি প্রথম দিকে আমি আজ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যদি আমার সঙ্গে থাকেন প্রথম থেকে শেষ অবধি আজকের ক্লাসটা আমি খুব সুন্দর করে টেন্সের যে বিষয়টা আছে প্রেজেন্ট টেন্স সেটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারবো। সো প্লিজ বি উইথ মি। I will try my level best to make it clear for all of you. So let's start our part today. We are discussing about present tense. So please let's start. Dear viewers, we are seeing that there are some structure. আমরা স্পেশালি জানি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, তবে টেন্সের সংজ্ঞাটা তো আমরা সকলেই জানি, অর্থাৎ ক্রিয়া সম্পাদিত হওয়ার সময়কেই টেন্স কিংবা কাল বলে এবং টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় সেটাও আমাদের জানা আছে। ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স, সেকেন্ড ওয়ান ইজ পাস্ট টেন্স অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফিউচার টেন্স। এবং আমরা সেটাও জানি প্রত্যেক প্রকার টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ ইনডিফিনিট, সেকেন্ড ওয়ান ইজ কন্টিনিউয়াস, থার্ড ওয়ান ইজ পারফেক্ট অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করি না কেন সেখানে আমাদের প্রত্যেকটির ক্ষেত্রেই চারটি করে ভাগ আছে। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনা করব এবং প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আছে সেটি দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা স্পেশালি জানি যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করতে গিয়ে আমি একটু বলি প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা। বর্তমানে কোনো কিছু হয় বা হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু হয়, হয়ে থাকে এবং সেভাবে বলা যায় অবস্থা, পরিস্থিতি, পরিচয় এবং চিরন্তন সত্য এরকম হলে প্রেজেন্ট টেন্সের আওতাভুক্ত হয়, তবে কিছু অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো যাই হোক, আমি প্রেজেন্ট ইনডিফিনিটে যাচ্ছি। যেমন এই প্রেজেন্ট টেন্সের আমরা স্পেশালি যে রুটটা জানি সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস V1, একটু বলে রাখি V1 ফর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাটা বলবো এই জন্য লিখে দিচ্ছি। V2 ফর ফার্স্ট ফর্ম and V3 for first participle from. ফার্স্ট পার্টিসিপল ফ্রম। তো যেটা বলছিলাম আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিছু অংশে থাকবে আবার কখনো কখনো কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে। দিস ওয়ান ইজ মেইন স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটার একটা উদাহরণ যদি আমরা সিম্পলি, তাহলে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে আই রিড আ বুক। আবার যেটা বলছিলাম যদি বর্তমান অবস্থা অথবা পরিস্থিতি বোঝায় সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। যেমন আমি বললাম আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, আমার পরিচয়। ইউ আর এ স্টুডেন্ট, এটা আইডেন্টিটি। সো দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি স্ট্রাকচার আমি লিখেছি। আশা করি এগুলো খুব হেল্পফুল হবে প্রেজেন্ট ইনডিফিনিটকে বোঝার জন্য। আমি এগুলো বলছি ব্যক্তি বা বস্তু কেমন তা বোঝাতে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। আমরা অনেক ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গেলে আমাদের আইডেন্টিফাই করতে হয় যেটা কোন টেন্সে আছে। তো এই জন্য আমার এই আয়োজনটা যেন এটা দেখে আমরা বুঝতে পারি স্ট্রাকচারটা যে দিস ওয়ান ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট। দেন ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ডু। তো প্রথম নাম কি লিখেছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। তো আমরা একটা एग्जांपल দেখাতে পারি। যেমন আমি লিখলাম V1 for present form, V2 for first form and V3 for first participle form. So
নাও আই এম গিভিং ইউ আন এক্সাম্পল ফর দিস ওয়ান। ব্যক্তি বা বস্তু কেমন বোঝাতে, হি ইজ আ গুড হিউম্যান বিং। তিনি একজন ভালো মানুষ, কেমন বোঝাচ্ছেন, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আরেকটা উদাহরণ বলতে পারি, দিস ইজ আ নাইস সিনারি। তা হতে পারে। দিস ওয়ান ইজ ফর ফার্স্ট, ব্যক্তি বা বস্তু কেমন বোঝাতে। আবার কোনো কিছু থাকা বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। যেমন আমি একটা এক্সাম্পল নিতে পারি, আই হ্যাভ আ নাইস কার। আমার একটি সুন্দর গাড়ি আছে। আই হ্যাভ আ নাইস হাউস, আমার সুন্দর একটি বাড়ি আছে। লাইক দিস, অর্থাৎ কোনো কিছু আছে অর্থে। তারপর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, কোনো কিছু করার সামর্থ্য বোঝাতে, অর্থাৎ কোনো কিছু করতে পারে, কেউ কোনো কিছু করতে পারে, তার এবিলিটি যখন বোঝাবে, দিস ইজ অলসো প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন একটা এক্সাম্পল আমি নিতে পারি আপনাদের জন্য, সাবজেক্ট প্লাস মডেল প্লাস বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ আমরা জানি অক্সিলারির পাশাপাশি আমাদের মডেল অক্সিলারি। মডেলগুলো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মডেল ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারি। সো এখান থেকে আমরা নিতে পারি, যেমন she can swim in the river। সে নদীতে সাঁতার কাটতে পারে, কোনো কিছু পারা অর্থে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি, অল দিস ফর প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন কোথাও কিছু থাকা বোঝাতে, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে যদি এমন বোঝায়, তবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন there is a nice banana tree in this village। আচ্ছা, আমার নাইস না লিখে এখানে যদি লিখি বিগ banana tree, তবে সুন্দর শোনায়, লিখলাম there is a big banana tree in this village। অর্থাৎ এই গ্রামে একটি বড় বট বৃক্ষ আছে, বট গাছ আছে, তো কোথাও কিছু থাকা অর্থে। তারপর আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সময় কিংবা আবহাওয়া, অর্থাৎ সময়টা কি বা কখন, এবং অন্যদিকে ওয়েদার অর্থে। তো আমরা একটা এক্সাম্পল যদি নেই ফর দিস, সময় কিংবা আবহাওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারি ইট ইজ আ নাইস ওয়েদার টুডে। আশা করি বুঝাতে পেরেছি। আমি এক্সাম্পলে দেখালাম, দ্য ফার্স্ট ওয়ান ইজ ফর সাবজেক্ট প্লাস বি ভার্ব, নাউন অর অ্যাডজেক্টিভ। দিস ওয়ান ইজ এ অ্যাডজেক্টিভ। তারপর আবার আসি, সাবজেক্ট, তাও আগের মতোই বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এবার আসি কোনো কিছু থাকা বোঝাতে, সাবজেক্ট, হ্যাভ, তারপর অ্যাডজেক্টিভ ও নাউন। না হবে নাইস কার, আমি যদি এখানে নাইস না লিখি তাও তো হবে আই হ্যাভ এ কার অর টু লিখতে হয়। তারপর মডেল, অর্থাৎ সাবজেক্ট প্লাস মডেল, শি ক্যান সুইম ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটতে পারে, তাহলে কি হচ্ছে সুইম, তার আগে একটা মডেল আছে, সো এটা আমরা মডেলের ব্যবহার করে দেখালাম। তারপর কোথাও কিছু থাকা বোঝাতে আমি লিখলাম দেয়ার ইজ আ, তাহলে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস নাউন। তো আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি, দেয়ার ইজ আ বিগ banana tree in this village। এই গ্রামে একটি বড় বট বৃক্ষ আছে। তারপর লাস্ট ওয়ান, সময় কিংবা আবহাওয়া বোঝাতে, স্ট্রাকচারটা হচ্ছে ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ। ইট, বি ভার্ব হচ্ছে ইজ, তারপর আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, ইট ইজ এ নাইস ওয়েদার টুডে। আজকের আবহাওয়াটা খুব ভালো বা আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বিষয়টা দেখব। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। আপনারা প্র্যাকটিস করলে আরো ভালো হবে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স এবং আমার শিক্ষার্থী যারা আছে, প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অবশ্যই টেন্সের প্র্যাকটিস করতে হবে, কারণ টেন্স হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের সবচেয়ে ফান্ডামেন্টাল নিডস। এটা আমাদের অবশ্যই জানতে হবে। টেন্স না জানলে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই ইংরেজি শিখতে পারবো না, ইটস সো ডিফিকাল্ট। সুতরাং আমরা টেন্সের বিষয়টা খুব ভালো করে দেখব। এখন আমরা কন্টিনিউয়াসে যাব। আমরা সকলেই জানি কন্টিনিউয়াসটা কি। যেমন কন্টিনিউয়াস, তো সংজ্ঞা যদি বলি ডিয়ার ভিউয়ার্স, অর্থাৎ কোনো কিছু চলছে, অর্থাৎ চলমান ঘটমান, যা ঘটছে কিংবা চলছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা বেসিক স্ট্রাকচার তো অবশ্যই জানি, সাবজেক্ট প্লাস এম ইজ or are plus be1 plus ing plus object plus extension। এক্সটেনশনটা আপেক্ষিক, কোথাও থাকতে পারে কোথাও নাও থাকতে পারে। তো যেমন আমি লিখলাম I am reading a novel, এটা একটা एग्जांपल স্ট্রাকচার অনুযায়ী। তারপর আরেকটা আমরা স্ট্রাকচার নিতে পারি, মানে স্ট্রাকচার এটা থাকছে কিন্তু एग्जांपलটা কোন ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে পারি। যেমন সাময়িক কোনো কাজ যেটা ঠিক এখনই চলছে না, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। ধরেন আমি এখন রবীন্দ্রনাথের উপন্যাস পড়ছি, অর্থাৎ আমি কোনো একটি বই পড়ছি সেটা বোঝাচ্ছি, কিন্তু এখন আমি যখন কাজটা করতেছি বলতেছি ঠিক তখনই করছি না, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন আমি লিখলাম I am reading রবীন্দ্রনাথ, I am reading রবীন্দ্রনাথ, অর্থাৎ আমি রবীন্দ্রনাথকে পড়ছি। তার মানে আমি ঠিক যখন বলছি তখনই পড়ছি না, কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি। দিস ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আরেকটা বিষয় থাকতে পারে অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, মানে খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু শুরু হতে যাচ্ছে কিংবা ঘটবে এমন কোনো, আমি ইটস ক্যান বি আ প্ল্যান, যে আমরা কোনো কিছু শুরু করব। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, এ নিউ বিজনেস is going to start very soon। এটা হয়ে গেল যে খুব শীঘ্রই একটি ব্যবসা পরিচালনা হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। তাহলে দিস ইজ অলসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা বলছিলাম। তারপর আমরা বলতে পারি পেসিভ ক্ষেত্রে, মানে যখন পেসিভের ব্যবহার সেখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। আমি একটা एग्जांपल দেখাচ্ছি, হি ইজ বিং পানিশড। এখানে বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। বি ভার্ব বেসিক্যালি অ্যাবিজার ওয়াজ এ বি ভার্ব, এখানে বি এর সঙ্গে আইএনজি হয়েছে, বিং হয়ে গেল। তো এটা পেসিভ, এটা হচ্ছে অদূর ভবিষ্যতে কোনো কিছু করতে যাচ্ছে। এ নিউ বিজনেস ইজ গোইং টু স্টার্ট ভেরি সুন। তারপর এখানে দেখিয়েছি যে কোনো কাজ ঠিক এখনই চলছে না, বাট মানে আমি যখন বলছি তখন চলছে না, কিন্তু কাজটি ঠিকই চলছে, আমি চালিয়ে যাচ্ছি। আই এম রিডিং রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথকে পড়ছি। তারপর ফার্স্ট ওয়ান ইজ, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, বেসিক স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম রিডিং আ নোবেল, আমি একটি উপন্যাস পড়ছি। এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের আয়োজন। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কে দেখব। ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। এবার আমি আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্টের বিষয়টাকে দেখাবো। আমার সঙ্গে থাকুন, আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রেজেন্ট প্রেজেন্ট আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট পারফেক্ট। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বিদ্যমান, অর্থাৎ বর্তমান রয়েছে, তাই প্রেজেন্ট পারফেক্ট। আমি তিনটা एग्जांपल দেখাচ্ছি, মানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিভাবে এটার एग्जांपलটা নেওয়া যেতে পারে। যেমন আমি ফার্স্ট ওয়ান লিখি, এইমাত্র বা সম্প্রতি ঘটেছে, তাহলে কি হয়? আমি একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ, আমরা জানি স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে ফাইন। যেমন আমি লিখলাম, অর্থাৎ সম্প্রতি কোনো কিছু ঘটেছে, শেষ হয়েছে।
I have finished the work. আমি কাজটি শেষ করেছি, মানে কাজটি এইমাত্র শেষ হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যা কিছু ঘটে গেছে কিন্তু তার প্রভাব রয়ে গেছে। যেমন আমি লিখলাম নোভা হ্যাজ, আমি লিখলাম নোভা হ্যাজ ফার্স্ট দ্য এসএসসি এক্সাম। অর্থাৎ নোভা এসএসসি পরীক্ষায় পাশ করেছে, ঘটে গেছে, হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। তারপর তেমনি করে আবার একটা ফেসিভ ফর্ম দেখাতে পারি। ফেসিভ ফর্ম, ফেসিভ, the work has been done। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্টের ফেসিভ ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সেটা স্ট্রাকচার। এখানে আমরা স্ট্রাকচার ফলো করেছি, কিন্তু তিনটা বিষয় খেয়াল করলাম, সম্প্রতি ঘটে গেছে, কোনো কাজ শেষ হয়েছে তো ফলাফল রয়ে গেছে, এবং ফেসিভ ফর্ম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার ভিউয়ার্স, উই আর ইন দ্য লাস্ট স্টেজ অফ আওয়ার ক্লাস। অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট ধারণা পেয়েছি, এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে একটু জানবো। ডিয়ার ভিউয়ার্স, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাকে সমর্থন দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো সংজ্ঞাটা কি আমরা জানি যে অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, অর্থাৎ কাজটা শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলমান। যদি এমনটা বোঝায় তবে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন। তারপর আমরা জানি যে সবসময় কন্টিনিউয়াসটা ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে হয়, অর্থাৎ V1 প্লাস আইএনজি। বুঝতে পেরেছি? মানে ভার্বের পাঁচটা ফর্ম হতে পারে, কিন্তু আমাদের সবসময় প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। তারপর প্লাস ফর অথবা সিন্স, তারপর ওই সময়কে আমরা বুঝাবো, সময়, টাইম, যা লিখতে চাই পরে সেটা অবজেক্ট বা সময়কে মেনশন করতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, I have been reading a novel for 3 hours। আমি 3 ঘন্টা যাবত একটি উপন্যাস পড়ছি। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উদাহরণ। কাজটা শুরু হয়েছে 3 ঘন্টা আগে কিন্তু এখনো চলছে। তো একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে ফরের পরে সময় আছে, এ হচ্ছে টাইম। এবার আসি ফর এবং সিন্সের বিষয়টা কি। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ ঠিক কখন শুরু হয়েছে সেই সময়টাকে বোঝালে সিন্স, এবং মোট কতক্ষণ সময় হয়েছে টোটাল যখন কাউন্ট করা হবে তখন ফর। যেমন আমি একটা সিন্সের ব্যবহার দেখাই, যেমন 3 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ টোটাল 3 ঘন্টা সময় দেখিয়েছে। এবার আমি এটাকেই সিন্সের ব্যবহার করে দেখাতে পারি। যেমন I have been reading a novel since, আমি লিখলাম 6 PM হয়ে গেল। যেমন আমি 6টা থেকে বইটি পড়ছি, তো সেখানে আমি এই জন্য সিন্স ব্যবহার করেছি, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম। তো থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভালো একটা ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছি, আশা করি আপনারা দেখলে এবং ভালো করে ক্লিয়ার কনসেপশন নেওয়ার জন্য চেষ্টা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক। আজকে ক্লাস এটুকুই। আশা করছি করোনা পরিস্থিতির এই সময় আপনারা বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন।